30 থেকে 30,000 কোটি ট্রিলিয়ন আলোকবর্ষ। 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমার কালিজার শোনা, কয়েক 30,000 ট্রিলিয়ন আলোকবর্ষ উপরে অবস্থান করছে গ্যালাক্সি। আলোকবর্ষ কাকে বলে? এই গোটা পৃথিবী 51 কোটি 54 লক্ষ বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা, এর চাইতে বড় সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে বড় তারকা কয়েক হাজার কোটি গুণ সূর্যের চাইতে বড় তারকা। এই তারকার চাইতে বড় এই মহাকাশ, এই মহাকাশের চাইতে বড় আপনার মিল্কওয়ে উপরে অবস্থান করছে 20 আলোকবর্ষ উপরে। সূর্য পরিবারের সৌরজগতের উপরে 20 আলোকবর্ষ উপরে অবস্থান করছে মিল্কওয়ে। এই মিল্কওয়ের উপরে 30,000 আলোকবর্ষ উপরে অবস্থান করছে গ্যালাক্সি। এত বিশাল পৃথিবীর চারিদিকে গ্যালাক্সি। এই গ্যালাক্সি 30 থেকে 30,000 কোটি ট্রিলিয়ন আলোকবর্ষ। 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমার কালিজার শোনা, কয়েক 30,000 ট্রিলিয়ন আলোকবর্ষ উপরে অবস্থান করছে গ্যালাক্সি। আলোকবর্ষ কাকে বলে? 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এই আলোটা যদি 1 মিনিট, 1 ঘন্টা, 1 মাস, 1 দিন, এই 1 বছর চলতে থাকে, কত দূরে যাবে? যত দূর চলে গেল 1 বছরে আলোটা, তত দূর পর্যন্ত একে বলা হয় 1 আলোকবর্ষ। কত দূরে গেল এখন ভাবতে থাকেন। 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। 1 বছরে কত দূর যায়? একে বলে 1 আলোকবর্ষ। 30,000 আলোকবর্ষ মিল্কওয়ে থেকে গ্যালাক্সি। আর গ্যালাক্সির কাছ থেকে ব্ল্যাক হোল কয়েক হাজার কোটি ট্রিলিয়ন আলোকবর্ষ। তার উপরে হচ্ছে আপনার কুয়াশার কয়েক হাজার কোটি আলোকবর্ষ উপরে বিশাল। আল্লাহর সাথে কোনো দৃষ্টান্ত চলবে না। আল কোরআন সূরা 42 নম্বর সূরা। এই 7 আকাশ যতটা উঁচু, একা সিদরাতুল মুনতাহা ততটা দূরত্ব উঁচু। সবকে আকাশকে 7 আকাশকে ভিতরে কমলা লেবুর মতো ভিতরে রেখে ফুটবলের মতো গোল চারিদিক দিয়ে। এই সিদরাতুল মুনতাহার ওই পরপারে জান্নাত। এই ভাইও কাইজার টুকরো মা আমার সোনামণিরা, ভাই দরদিরা, জান্নাত কিসে যাবেন? জান্নাতে কিসে যাবেন? ওখানে যাবেন কিসে? আরে গ্যালাক্সিতে যেতে তো কয়েক হাজার কোটি বছর লাগছে। আলোকবর্ষ 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিপথে আলো যাচ্ছে। তার সময় লাগে এই প্রথম আকাশে যেতে কয়েক হাজার কোটি ট্রিলিয়ন কোটি আলোকবর্ষ। আপনি জান্নাতে যাবেন কি করে? এই 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা বিশাল। এই সিদরাতুল মুনতাহার ওই পরপারে জান্নাত। জান্নাত কত বড়? আল কোরআন সূরা হাদিদ 17 নম্বর সূরা আয়াত নম্বর 21 আল্লাহ বললেন, তোমরা যদি গুনাহ করো তবে তওবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতটা পৃথিবী থেকে আকাশ সমূহ পরিমাণ উঁচা প্রশস্ত। বলুন সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত যাবেন কিসে বাপ? যাবেন কিসে? যাওয়ার একটা গাড়ি আছে। গাড়িটার নাম কি বলেন তো আপনারা? একটা গাড়ি আছে আপনাদেরকে নিয়ে যাবে জান্নাতে। গাড়িটার নাম কি? একজন হাত তোলেন তো, গাড়িটার নামটা বলেন তো। জি, কালিজার টুকরো শোনা চান?
আমার এই দেশের আমার সোনার চাঁদের আজকে জালসা আহ্বান করেছেন শুধু আল্লাহকে জানার জন্য। তাদের প্রতি আমার সহস্র সালাম, আপনাদের প্রতি আমার হাজারো লাখো দোয়া। আপনারা আল্লাহকে জানার জন্য বসে আছেন। ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا والشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض نباتا لتسلكوا منها سبلا فجاجا لتسلكوا منها سبلا فجاجا صدق الله العظيم الحمد لله ونصلي على رسول الكريم أما بعد I bear witness that there is no God save Allah, and I bear witness that Muhammad Mustafa Sallallahu is the Prophet of Allah. In the name of Allah, the Beneficent, the Merciful, our Lord, He is Allah. Honor of the day of judgment. Allah, He is the sovereignty of the heavens and the earth. He is quickeneth and He giveth death, and He is able to do all things. Allah, He is the Almighty and He is the One. Allah, He is the first and the last. This and mountain is equal to it, serviceable for mankind. The hill and mountain is equal to it, serviceable for man being. The hill and mountain is equal to it, serviceable for mankind. All this is equal to it, serviceable for man being. Troposphere, stratosphere, ozonosphere, ionosphere, exosphere, and all heavens and earth is equal to it, serviceable for mankind. Allah Almighty. Allah is Almighty and He is one. Alhamdulillah, আজকের এই জালসার মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে দ্বীন, আজকে এই দিনকে উজ্জ্বলভাবে আলোকিত করার জন্য এই জালসার আহ্বানকারী সমস্ত কমিটি বর্গ, ছোট বড় নির্বিশেষে ও আমার সামনে আগমনকারী আপনাদের সকলকে, পর্দা নাসিনা মা বোন সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এই গোটা বিশ্ব জগতের যিনি মালিক আল্লাহ, তাকে নিয়ে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা মাথায় কোনো চিন্তা নেবেন না।
একদম ফ্রি হয়ে আমার আলোচনাটা শোনার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। কারণ আমি আল্লাহকে নিয়ে আলোচনা শুরু করব। এই বিষয় অত্যন্ত ভারী এবং অত্যন্ত হিসাবজনক। এটাকে মাথায় করে বহন করা খুব কঠিন আছে। তবু তথাপি এই দেশের আপনাদের সকলের শিক্ষা যোগ্যতা, আল্লাহর আনুগত্যশীল, আপনারা আল্লাহকে অত্যন্ত ভালোবাসেন। পুরো আসাম তথা এই এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম অনুষ্ঠান হয় আপনাদের দেশে, এই ফকির গান তথা জলেশ্বর। তা আল্লাহকে নিয়ে এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ ব্যতীত আর কোনো স্রষ্টা নেই, আর আল্লাহ সর্বমহান। এই মহানত্বের পরিচয়টা আমি আপনাদের মাথায় তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে যদি আমার আপনার সঠিকভাবে জানা হয়ে যায়, তবে আমাদের কাছ থেকে শিরিক চলে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর প্রতি আপনার আনুগত্যশীল আছে। 3 নাম্বার, আপনার রাস্তাটা সুগম হবে, পরিষ্কার হবে, সুন্দর হবে। আপনি আপনার জীবনটাকে সঠিক জায়গাতে বাস্তবায়ন করবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই জালসাটা সুন্দর, এতে কোনো কালেকশন নেই। এজন্য আমি আপনাদের কাছে আল্লাহকে নিয়ে আসবো। আমরা আল্লাহকে ডেলি ডাকি। এই আল্লাহ কত মহান, এটা ব্যক্ত করেছে পবিত্র কোরআন কারীম, আর ব্যক্ত করেছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকের বিজ্ঞানীরা, যারা ভৌত বিজ্ঞানী এবং যারা সৌর বিজ্ঞানী, তারা এই প্রকৃতিকে বিশ্লেষণ ব্যাখ্যা করার পরে তারা বুঝতে পারছেন আল্লাহ কত মহান, তিনি কত মহিয়ান। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহ সর্বমহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান। তাকে বুঝাবার জন্য পর 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 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, বলুন সুবহানাল্লাহ। যখনই যে নবী পৃথিবীর বুকে আগমন করেছেন, সে নবী তখন বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। কোন নবী 500 বছর পর আসছেন এক নবীর পরে, আবার কোন নবী 1000 বছর পরে আসছেন। এত দূর দূরান্ত নবীদের আগমন, কিন্তু একই কথা বলছে। কেউ জন্মেছে মক্কায়, কেউ জন্মেছে সিরিয়ায়, কেউ জন্মেছে প্যালেস্টাইনে, কেউ জন্মেছে ব্যাবিলনে। ব্যাবিলনে একজন নবী জন্মাচ্ছেন। ব্যাবিলনের বাদশাহ নমরুদ গোটা পৃথিবীর বাদশাহ। আল্লাহ যাকে খুশি রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে খুশি রাজত্ব কেড়ে নেন, এটা আল্লাহ কাজ। এই ব্যাবিলনের বাদশার নাম নমরুদ। উনি তার রাজত্ব ক্ষমতা বলে, রাষ্ট্রীয় ক্ষমতা বলে নিজেকে খোদা সাব্যস্ত করেছে। নিজের মূর্তি পুতুল তৈরি করে মানুষের ঘরে ঘরে তার নির্দেশ, তোমরা সকলে একে, আমার এই মূর্তিকে তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো, স্রষ্টা হিসাবে পূজা করো। জ্যোতিষরা বলল যে বাদশাহ, আমাদের খোদা, তুমি একটা বিষয় কি জানো? পূর্ব আকাশে একটা তারকা উঠেছে। এই তারকাটা সম্ভবত একজন অবতার হবে, একজন নবী রসুল হবে। আর তিনি যখন পৃথিবীতে আসবে,
আসার রাস্তা হলো মায়ের পেট হয়ে আসবে, মায়ের পেট থেকে জন্ম নেবে, আর সে এক মহান স্রষ্টার কথা উত্থাপন করবে, বলবে। আপনি যে সত্যি স্রষ্টা নন সেটা সে বাস্তব করবে। এটা আমাদের ধারণা। উনি জ্যোতিষদের কথা মতো বিষয়টা বিশ্বাস করে ফেলল, করে বললো তবে আমার রাস্তা কি আছে? রাস্তা আছে একটা। আজ থেকে কোনো স্বামী স্ত্রী যেন সহবাস না করে। একটা পুলিশ থাকবে ঘরের ভিতরে, একটা থাকবে বাইরে। এইভাবে পাহারা চলবে। পাহারা চলতেই শুরু করলো। আল্লাহ পাকের ইশারা কেউ রদ করতে পারবে না। আল্লাহ তিনি অলমাইটি, তিনি মহান শক্তিশালী। তিনি কেমন শক্তিশালী? তিনার নির্দেশে আল্লাহু আব্দাল খাল, তিনি শূন্যতা হতে সর্বপ্রথম আল্লাহর আল্লাহ, কিচ্ছু নেই। আল কোরআন সূরা রুম, আল্লাহ ব্যতীত কিচ্ছু নেই। আল্লাহু আব্দাল খাল, কোরআন বলল আল্লাহ ব্যতীত কিচ্ছু ছিল না, শুধু ছিল আল্লাহ আর আল্লাহ। তিনি শূন্যতা হতে, এরকম একটা মহা শূন্য থেকে তিনি আব্দাল খাল, তিনি পানিকে টেনে নিয়ে আসলেন। 11 নম্বর সূরা হুদ, আল্লাহ পাকের কোরআন কারীম বলল ওয়াহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি আল্লাহ যিনি 6 দিনে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, সেই সময় আল্লাহ পাকের আরশ ছিল পানির উপরে। সর্বপ্রথম আল্লাহ পানিকে সৃষ্টি করছেন, আর আরশ ছিল আল্লাহর পানির উপরে। এই পানি থেকে তিনি 6 দিনে এই গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেন। তবে সূরা হামিম সেজদাতে বলছে কোরআন যে প্রথম 2 দিনে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেন। 2 দিনে পৃথিবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক পরবর্তী সপ্তাহ 2 দিনে মহাকাশ সৃষ্টি করেন। মহাকাশ সৃষ্টি করেন বৃহস্পতিবার আর শুক্রবার। প্রথম পৃথিবীকে সৃষ্টি করা হয় রবিবার আর সোমবার। তৃতীয় সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে চাপাচ্ছেন পাহাড়, চাপাচ্ছেন মরুভূমি, সাগর, মহাসাগর, গাছ, বৃক্ষ। প্রথম রবি সোমবার এই পৃথিবীর সৃষ্টি হয়। পরবর্তী সপ্তাহে মহাকাশ সৃষ্টি হয় বৃহস্পতিবার আর শুক্রবারে। এই জন্য আমাদেরকে শুক্রবারে জুমার নামাজ পড়তে হয়। শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে, বিশ্বজগৎ ধ্বংস হবে এক আরশ ব্যতীত, জান্নাত ছাড়া। আর পরবর্তী সপ্তাহে আল্লাহ পাক আরো 2 দিনে পৃথিবীর বুকে পাহাড়, সাগর, মহাসাগর, গাছ, বৃক্ষ, মানুষের খাদ্যের যত বস্তু সব সৃষ্টি করেন। দিয়ে টোটালে 6 দিন। পৃথিবী সৃষ্টি করতে 4 দিন, আর মহাকাশ তৈরি করতে লেগেছে 2 দিন। আল কোরআন সূরা হামিম সেজদা। এই 6 দিনের মধ্যে তিনি সৃষ্টি করলেন নবমণ্ডল আর ভূমণ্ডল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীম বলল লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি কি তোমাদের পরীক্ষা করব না? আসলে বিশ্ব জগৎ ছিল আল্লাহ আল্লাহ। তিনি শূন্যতা থেকে পানি সৃষ্টি করেছেন, তারপরে পানি থেকে আল্লাহ 6 দিনে গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কে আমাকে বেশি ডাকে, তোমাদের মধ্যে কে আমাকে ডাকে, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার গুণগান করে, এইটাকে জানার জন্য আমি আসলে সৃষ্টি করেছি তোমাদের। কে তোমাদের মধ্যে আমাকে ডাকে এটা দেখার জন্য। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো শোনাচ্ছেন
এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য কোরআন কারীম বলল ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। 1,24,000 নবী রাসূল বললেন আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই। বর্তমান এই পৃথিবী, গ্রহ, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ছায়াপথ, কুয়াশা, প্রথম আকাশ, সাত আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত, আরশ, সবগুলি বলছে আল্লাহ আর আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই, স্রষ্টা একজন। এই কোটি কোটি বছর আবহমান কাল ধরে একই নিয়মে সবাই চলছে। কোরআন কারীম বলল যে আল্লাহ ব্যতীত, সূরা আম্বিয়া থেকে বলল যে আল্লাহ ব্যতীত যদি আর স্রষ্টা থাকতো তবে লা ফাসাদাতা, তবে বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যেত। সুতরাং আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তারকা আর নেই। জ্যোতিষীরা বলল নমরুদ আকাশে তারকা নেই, আকাশে তারকা নেই আর দেখা যায় না, তারকা এসেছে মায়ের পেটে ও আসবেই। নমরুদ বলল কি করি কি করি। উনি করলো কি, বলল শোনো, যে মায়ের পেটে বাচ্চা আছে চিরুনি তল্লাশি চালাও, ও পুলিশ চিরুনি তল্লাশি চালাও, যে মায়ের পেটে সন্তান আছে তাকে জবাই করো। 100, 200, 500, 1000, 10,000, 20,000 এইরকম হাজার হাজার নারীকে জবাই করলো। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে সর্বমহান। তিনি তার বাড়ির তার সেনাপতি আজর, কে বলছেন তারেক, তার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব হবে। উনি একটা বন্ধা নিয়ে, একটা পানির জায়গা নিয়ে অনেক দূর, পাহাড়ের পাশে জঙ্গল, সেখানে পায়খানা ফিরার বাহানায়, পেশাব পায়খানা করার বাহানায় চলে গেছে। গিয়ে পাহাড়ের ভিতরে বিশাল গর্ত, ওই গুহার মধ্যে ঢুকে গিয়ে উনি বাচ্চাকে প্রসাব করলেন। বাচ্চা প্রসাব করতেই অন্ধকার চলে এলো। উনি গর্তের ভিতরে বাচ্চাকে রেখে গর্তের মুখে কাঁটা হিড় খড়ি দিয়ে বাড়িতে চলে আসলেন। সারা রাত ওনার স্বামীকে বলেন এই ব্যাপার। ওনার স্বামী বলল সাবধান, এই কথা যেন নমরুদ জানে না, খুব সাবধান। সারা রাত চলে গেল। সকালবেলায় আবার মেয়েটা ওই বদনা হাতে করে, পানির জায়গাটাকে হাতে করে, বদনা বুঝেন তো আপনারা, বদনা নাকি বলেন আপনারা, বদনা হাতে করে নিয়ে ওখানে চলে গেল। গিয়ে আপনার কাঁটাগোলার শরীরে ভিতরে ঢুকছে। বাচ্চা কি আছে দেখি, কি হয়েছে, কি হবে, মালিক আছে। বাচ্চা এই আঙ্গুলটা চপচাপ করে চুষছে। উনি বুকে দুধ এসে গেছে। আল্লাহ মানুষের জন্য রহমান। ডান সাইডের বুকে দুধে রয়েছে অক্সিজেন, আর বাম সাইডের বুকে রয়েছে আপনার কার্বন ডাই অক্সাইড। এই দুধ খেলে অক্সিজেন শোষণ করার ক্ষমতা অর্জন করে, আর বাম সাইডের বুকের দুধ খেলে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার ক্ষমতা অর্জন করে। কন্যা সন্তান জন্মালে একটা কন্যা শিশু মায়ের বুকের দুধ খায় 18 থেকে 22 মণ, আর পুত্র সন্তান জন্মালে এই পুত্র সন্তানের জন্য মায়ের বুকে দুধ আসে 28 থেকে 32 মণ। এই দুধের ভিতরে হাজার হাজার
উপাদান আল্লাহ রেখেছেন। এক বিন্দু দুধ কেউ পয়সা দিয়ে কিনতে পারবেন না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেছেন, কেউ মায়ের এক বিন্দু দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত দাম। মা এসে বলল, আমার বুকে দুধের জ্বালা যন্ত্রণা। বাপ, শোনা, বেটা ছেলে, বাচ্চাটা হয়েছে বেটার ছেলে। সঙ্গে সঙ্গে দেখে তো এই আঙ্গুলটা চুষছে, আপনার আঙ্গুলটা চুষছে, হাত থেকে টেনে নিতেই দেখে তো মধু ছুটছে, আঙুল দিয়ে মধু ছুটছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ কত মহান। মধু ছুটছে। উনি আঙুলটা চিপে ধরে বুকের দুধ দিলেন, সারাদিন খাওয়ালেন, খেয়ে রাত্রে আবার সন্ধ্যার আগে গুহার মধ্যে রেখে কাঁটা হিড়খড়ি দিয়ে আবার চলে আসলেন। সারা রাত থাকলেন, সকালবেলায় আবার ছুটলেন। সেখানে গিয়ে দেখে হিড়খড়ি টেনে ভিতরে গিয়ে দেখে তো এই আঙুলটা ছুটছে। আঙুলটা টান দিলেন, দেখে তো দুধ ছুটছে। বলুন সুবহানাল্লাহ। ছেলে ক্রমশ এইভাবে মানুষ হতে 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 ছোট্ট বর্ষা কথা ফুটে গেল। বাচ্চা বলল, মা, তোমার মনিরকে, মা, তোমার স্রষ্টাকে, মা, তোমার আল্লাহকে। মা বলল, আমার স্রষ্টা তোমার পিতা আজর। ছেলে বলল, ওই আজরের স্রষ্টাকে। মা বলল, বাপ, তোমার পিতার স্রষ্টা নমরুদ। বাচ্চা বলল, মা, ওই নমরুদের স্রষ্টাকে। মা বলল, বাপ, আমি আর বলতে পারবো না, আমি তোমার আব্বাকে জিজ্ঞেস করব। ভাই আমার, বন্ধু আমার, মা বাড়িতে চলে আসলেন। সারা রাত ঘুমায়া বাচ্চা পাহাড়ের মধ্যে শুয়ে আছে সারা রাত। মাকে স্বপ্ন দিয়ে দিল, ও মহিলা, বাচ্চার নাম রাখো ইব্রাহিম। মহিলা, বাচ্চার নাম রাখো ইব্রাহিম। মা বলল, কে আমাকে এমন নাম শিখিয়ে দিল আমার বাচ্চা? ঠিক তাই হলো। সেদিন বাচ্চার কাছে গিয়ে বললো, বাপ, তোমার নাম ইব্রাহিম। মিশরের পার্শ্বে, এটা ব্যাবিলন শহর, ফিলিস্তিনের পার্শ্বে, আর মিশরের পার্শ্বে, মিশরের বুকে আরেকটা গ্রাম, টিনা নগরীর ঠিক ঠিক কিনারে, আপনার কাছাকাছি একটা দারিদ্র পরিবার, একজন গরিব মানুষ। ওই গরিব মানুষটার বাড়িতে একটা সন্তান জন্ম হচ্ছে রাত্রে। এত দারিদ্র, আঁধারে অন্ধকারে মেয়েটা যে বাচ্চা প্রসাব করবে, বাতি নেই, আলো নেই, কোনো হেরিকেন নেই। মেয়েটা বললো, আমার বাচ্চা হবে, তুমি একটু আলোর ব্যবস্থা করো না। ও করলো কি, গ্রামে গ্রামে ঘুরতে লাগলো, একটা বাতি তেলের জন্য কোথাও পেল না। বাড়িতে এসেই দেখে বাচ্চা হয়ে গেছে, কন্যা সন্তান। নারীদের উপরে অবহেলা, নারীদেরকে ধর্ষণ, গণধর্ষণ, নারীদের প্রতি অত্যাচার, জুলুম যুগ যুগ ধরে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী এই পৃথিবীর বুকে আসার পরে, ইসলাম আসার পরে নারীদের সম্মান, নারীদের মান, নারীদের মর্যাদা, নারীদের অধিকার। কোরআন কারীম সূরা নিসা আল্লাহ বললেন, হে পুরুষ জাত, তোমার বাপ যদি ইন্তিকাল করে, তবে ওই বাপের সম্পত্তিতে তোমার জমি 1 টাকা, মেয়েদের জমি 8 আনা। স্বামীর সম্পত্তিতে মেয়েরা মালিক হবে 2 আনা। মায়ের আগে ছেলে ইন্তিকাল করেছে, ছেলের সম্পত্তিতে মা মালিক হবে 6 আনা।
ছেলের জমিতে সোনা, স্বামীর জমিতে দোয়ানা, বাপের জমিতে আটানা, স্বামীর কাছে দেলমোহর। আল্লাহ কয়েকটা ক্ষেত্রে নারীদের অধিকার বাস্তবায়িত করলেন, বলুন সুবহানাল্লাহ। নারী, কোরআন কারীম বলল তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য, তোমাদের মনের তৃপ্তির জন্য আমি নারীদেরকে সৃষ্টি করেছি। ভালো করে কথা শুনবেন। কোরআন কারীম বলল তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য, তোমাদের মনের তৃপ্তির জন্য, তোমাদের আরামের জন্য, সৌন্দর্যের জন্য আমি নারীকে সৃষ্টি করেছি। তুকাল্লিমু মারুফা, তাদেরকে ভালো কথা বলো, গালাগালি করো না, মারপিট করো না, পেটে মেরো না, বুকে মেরো না, মুখে মেরো না, মাথায় মেরো না। ওরা মায়ের জাত। আদম হাওয়া এই দুইজন ব্যতীত গোটা বিশ্বের যত নবী, রসুল, ওলি, আউলিয়া, পীর, পয়গম্বর সবকে এই মায়েরা পেটে ধারণ করেছে আর বুকের দুধ দিয়ে কোলে বুকে করে মানুষ করে পৃথিবীতে এনেছে। বলুন সুবহানাল্লাহ। নারী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সব থেকে মেয়েদেরকে বেশি সম্মান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে চারটা কন্যা সন্তান দান করছেন। পুত্র সন্তান দিয়েছেন কয়েকটা, আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহ নবী সব থেকে বেশি মেয়েদেরকে ভালোবাসতেন। কোরআন বলল তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এরা মায়ের জাত। ইন্নাল জান্নাতা মাহাতিকুম, এই মেয়েদের পায়ের তলে তোমাদের জান্নাত, এই মায়েদের পায়ের তলে তোমাদের জান্নাত। বাড়িতে কন্যা সন্তান জন্মেছে, ও বাড়ির মানুষটা পছন্দ করলো না, বলল আহ আমার কন্যা সন্তান। স্ত্রীর প্রতি অনীহা, গুরুত্ব দিয়ে দেখলো না। অপরদিকে ওই মিশরের বাচ্চা তখন সাধন, এই মিশরের বাচ্চা সাধন, তার এক চরিত্র, তার এক কর্ম সব থেকে জঘন্যতম কর্ম। কি কি? এলাকার দেশের কোন মেয়েটা সুন্দর তাকে তার মন্ত্রী ইমরানকে দিয়ে ধরে আনায়, আর উনি রাত্রে মেয়েটার সঙ্গে ব্যভিচার করে, সকালবেলায় নীল নদে জবাই করে, ওকে জবাই করে নদীতে ফেলিয়ে দেয়। এইভাবে দেশের সৌন্দর্য নারীদের অভাব ঘটে গেল। ওই বাড়িটাতে যে কন্যা জন্ম নিল, অপূর্ব সুন্দর কন্যা, মুখখানা পূর্ণিমার চাঁদের মতো। ক্রমশ বাড়তে 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 মা ঘুমিয়ে আছে, মাকে স্বপ্ন দিল তোমার কন্যা, ওর নাম রাখো হাজেরা। মা বলল কি এমন সুন্দর নাম রাখায়া দিল, কন্যার নাম হাজেরা। হাজেরা দিনের পর দিন বড় হচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, ব্যাবিলন শহরে দিনের পর দিনে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছেন। স্রষ্টা জিজ্ঞেস করলেন, মা জবাব দিতে পারলো না, অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু মায়ের নির্দেশ মতো গুহা থেকে বেরোয় না, গুহার মধ্যে রয়েছে। মা চলে আসলো বাড়িতে, রাত হলো গভীর। ইব্রাহিম আল্লাহকে নিয়ে চিন্তিত। আল্লাহ পাক বললেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আকাশের ব্যবস্থা দেখিয়ে দিলেন যেন উনি আল্লাহকে খুঁজে পান। ফালাম্মা রাল জান্না আলাইহিল কাওকাবা, উনি আকাশে তারকা দেখলো। তারকা দেখার পরে বলল, হাযা রব, এটা আমার স্রষ্টা। ফালাম্মা রাল জান্না, উনি তারকাকে দেখিয়ে দিলেন। তারকা দেখার পরে তিনি বললেন, এটা আমার স্রষ্টা। আর দোয়াতে শুরু করলেন, হাযা রব, এটা আমার স্রষ্টা। তারকা
দিকে দৌড়াতে দৌড়াতে তারকা অস্তমিত চলে গেল। উনি বললেন না পালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলি, না, যে তারকা অস্তমিত চলে যায় সে আমার স্রষ্টা নয়। এ কারো গোলাম, যিনি মনে ভাবেন যিনি স্রষ্টা হবেন তিনি কারো গোলাম হবেন না, সে হবেন বিশ্ব জগতের মালিক। সুতরাং একে আমি ভালোবাসি না। যা এসে আবার করতেন না। কয়েকদিন গেল, মাস চলে গেল, আর একদিন বেরিয়ে পড়েছেন। فلما رأى القمر بازغا قال هذا বেরিয়ে দেখেন আকাশে পূর্ণিমার ছায়া, ও বলল হাজার তারকার চাইতে চাঁদ অনেক বড়। চাঁদ দাঁড়িয়ে নাই। পুরানো কারিম বলল কুল্লু ফি ফালাকি আসবাহুন, পৃথিবী চাঁদ আকাশ আমার সূর্য তারকা সব আপন কক্ষপথে চলছে, কেউ দাঁড়িয়ে নেই। চাঁদ অস্তমিত চলে গেল। উনি বলল না, এটা আমার স্রষ্টা নয়, তবে আমি যদি এর পিছনে চলি তবে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, যিনি আমার আল্লাহ তিনি আমাকে রক্ষা করো। করতে করতে এসে গুহার মধ্যে ঢুকে থেকে গেলেন। অনেক দিন চলে গেল, আর একদিন বেরোচ্ছেন সকালে, রাত চলে গেছে, সকালে সূর্য। فلما رأى بازغة قال হায়রে হাজার হাজা আকবার, এটাই আমার স্রষ্টা, এটাই আমার আল্লাহ, সব চাইতে বড়। ফালাম্মা আফালা আফালা ক্বালা লিকাউমি বারিহুম মিনাল মুশরিকিন, বললো হে আমার দেশবাসী, আমি তোমাদের অন্তর্ভুক্ত নয়, এটা স্রষ্টা নয়, আমি মুশরিকদের দলভুক্ত নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, হে আল্লাহ আকাশ ও জমিনের মালিক, আমি তোমার দিকে মুখ ফিরাই দিলাম, আমি তোমার দিকে মুখ ফিরিয়ে দিলাম। আকাশ ও জমিনের যিনি মালিক আমার রব। ওটা আমরা নামাজে যাই, নামাজে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। কালিজার টুকরো শোনার চান। ইব্রাহিম ক্রমশ বড় হচ্ছেন, বড় হতে 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 বেশ বড় হয়ে গেল। মাকে বলল মা, আব্বাকে বললো আব্বা আপনি করেন কি, এগুলা কি করছেন? বলে এগুলা দেব দেবতা। কি হয়, কি করেন? বলে এগুলো আমাদের স্রষ্টা। উনি যথেষ্ট বোঝাতে শুরু করলেন, বোঝাতে 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 না কোনো মতে বুঝলো না। তিনি একটা কাজ করলেন, এই কাজের মাধ্যমে উনি বুঝিয়ে দিলেন এরা কেউ স্রষ্টা নয়। কালিজার টুকরো শোনার চান। ওই দেশের বাদশাহ নমরুদ তার সব মন্ত্রী বরকতকে নিয়ে এক জায়গাতে সফরে গিয়ে যান, আর ওই আদর করেছিল ওনার ছেলেকে, পাহারা দিতে রেখেছিল ওই মন্দিরে, কিন্তু মন্দিরের সব দেবদেবতাগুলাকে উনি চুর করে ফেলেছেন ভেঙে। ওরা যখন ফিরে আসলো তখন জিজ্ঞেস করলো এই কাজ কেনা করেছে? ইব্রাহিম বলেন তুমি জিজ্ঞেস করো, এ যার ঘাড়ে কুড়োল আছে, একজনের ঘাড়ে কুড়োল রেখে দিয়েছে। ওরা বললো কি কথা বলতে পারে? ওর গায়ে মাছি বসলে হটাতে পারে না, সুতরাং সে কথা বলবে কি করে? বললো যার মাছি তারা বা ক্ষমতা নেই সে কোনোদিন স্রষ্টা হতে পারে না। নমরুদ রাষ্ট্রীয় ক্ষমতা শক্তি বলে বলল এই ভেঙেছে, একে হত্যা করা হোক। তবে কেমন করে? বিচারক রায় দিল গর্ত খনন করুন, আর সারা এলাকার যত কাঠ খড়ি নিয়ে এসে পালা দেন, আর আগুন জ্বালিয়ে দেন, আগুনে ফেলে দিন। তাই করা হলো। আগুন, বিশাল আগুন। ওই আগুনে ফেলবে কি করে? গাছ, চরক গাছ তৈরি করা হলো। ওই চরক গাছ করে আপনার গাছের ও ধারে এ ধারে দড়ি বেঁধে ওনাকে বাঁধা হলো, ফেলা হবে। দপ 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 করে জ্বলছে আগুন, আর ওনাকে দড়ি বেঁধে রেডি করছে। রেডি কমপ্লিট। চারজন ফেরেশতা আসলো, এসে বললো ইব্রাহিম আমরা আপনার কাছে এসেছি, যদি আপনি বলেন আমাদেরকে আমরা দড়ি খুলে আপনাকে নিয়ে চলে যাব। উনি বলেন না না,
আমার আল্লাহ আছে, আমি কখনো কারো সাহায্য নেব না। তারা চলে গেল। আল্লাহ বললেন আগুন এনারুকুনি বারদাও, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। জিবরাইলকে বললেন তাড়াতাড়ি চেয়ার নিয়ে ওখানে যাও, আগুনের তলে ইব্রাহিমকে চেয়ারে বসাও। বলো হে খুদা, যাকে খুশি দান করো রাজ সিংহাসন, কেড়ে নাও কারো হতে সাম্রাজ্য রতন, সকল শক্তি তোমার হাতে, সর্বশক্তি মানগো তুমি সর্ব বিষয়েতে। এই ব্যাবিলনের বাদশা নমরুদ একজন মুশরিক, তাকে তিনি রাজত্ব দিয়েছেন, গোটা পৃথিবীর রাজত্ব। সোনার চেয়ারে বসে মিশর আর ব্যাবিলনের মাঝে আপনার দামেস্ক, এই দামেস্কের রাজা হারাম শাহ, তার একমাত্র রাজকন্যা, তার নাম সাইরা। তিনি স্বপ্নে দেখেন ব্যাবিলনের ওই অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম নামক এক যুবক বসে আছে সোনার চেয়ারে। স্বপ্ন দেখে কেঁদে উঠলো। বাচ্চা বলল কাই বাহালুকা, বলল আব্বা, আগুনের ভিতরে এক বাদশা জাদা অপূর্ব সুন্দর তার চেহারা বসে আছে আগুনের মধ্যে চেয়ারে। চলে গেল এইরকম কয়েকদিন। উনি বলেন এই যুবককে যদি আমি স্বামীর রূপে পেতাম। এই ভাবতে ভাবতে ওনার আব্বাকে বললেন আমার তুমি বিয়ের ব্যবস্থা করো, এইরকম ভাবে গোটা পৃথিবীর রাজপুত্রদেরকে তুমি আগমন করো, যাকে আমার পছন্দ তার গলায় আমি মালা দিব। এইভাবে উনি আয়োজন করছেন। চলে যান ব্যাবিলনে। বিশ্ব ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহ পাক তাকে আগুন থেকে বের করে নিলেন। নমরুদ এককে বলতে থাকে, দেখেছো আমার কত শক্তি, আমি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দিয়েছি। আল্লাহ রুখতে পারেনি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে আসলেন, নমরুদ হতভম্ব হয়ে গেল। নমরুদের সামনে আল্লাহর নবী ইব্রাহিম বললেন, নমরুদ বললেন আমি স্রষ্টা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার নমরুদ, তুমি যদি স্রষ্টা হয়ে থাকো তাহলে আমার স্রষ্টা এই বেলাকে পূর্ব থেকে পশ্চিমে অস্তমিত দেয়, তুমি পশ্চিম থেকে তুলে পূর্বে ডুবাও। নমরুদ হতভম্ব হয়ে গেল, পারল না জবাব দিতে। নমরুদ ব্যবস্থা করলো তাকে হত্যা করা, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য রেডি করলো। আল্লাহ বললেন লা তাখাফ ওয়ালা তাহজান, ইব্রাহিম তোমার কোনো ভয় নেই, ইন্নাল্লাহ মানা, আমি তোমার কাছে রয়েছি। কোরআন কারীম বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হাদীদ 17 নম্বর সূরা হাদীদ আয়াত নম্বর 4। তোমরা যা করো তা আমি দেখি, আমি তোমাদের সাথে আছি। আল কোরআন বলে ওয়াহুয়া মাকুম, তুমি যেখানে পারো আমি সেখানে রয়েছি। আইনামা কুনতুম, তোমরা যা করো তা আমি দেখি, সব সময় আপনার সঙ্গে আছে। কালিজার টুকরো শোনার চাহা ভাই বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে ছেয়ে দিলেন কালো মেঘের মতো। অগণিত মশার ঝাঁক নমরুদের সৈন্যকে কামড়িয়ে খেয়ে ধ্বংস করে দিল। একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মাথায় বসলো। নিজেকে খোদা দাবি করার শাস্তি হবে তার। এই মাথায় বসে যখন কামড় দেয়, আর এত লাগে, এত যন্ত্রণা, বাঁচার তাগিদে মাথাতে অনেক কিছু দিয়ে পিটানোর সিস্টেম করলো না। ওনার এক গোলাম, খুব শক্তিশালী গোলাম বলল, জাহাপানা আপনার পায়ের জুতো দিয়ে যদি আপনার এই মাথাতে বাড়ি দেওয়া যায় তবে আমার মনে হয় মশা বেরিয়ে চলে যাবে। শেষ পর্যন্ত জুতো দিয়ে মাথাকে পিটতে পিটতে আর একদিন এমন জুতো মারলো মাথা ফেটে গেল। বলুন সুবহানাল্লাহ। মশা চলে গেল। মশা মারবেন না, মাছি মারবেন না,
পিঁপড়া মারবেন না, কুকুর মারবেন না, কোনো পাখি পশু কোনো প্রাণীকে মারবেন না। দাউদ আলাইহিস সালাম উনি ওনার পায়ে পিঁপড়ায় কামড় দিল, আর উনি পিপিলিকার বাসায় এরকম হিট জাবর রেখে আগুন জ্বালিয়ে দিল। আল্লাহ পাক ওহী দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে দাউদ তোমার পায়ে পিঁপড়ায় কামড়ালো আর তুমি পিঁপড়ার কামড়ানোর জন্য তুমি সেখানে আগুন জ্বালিয়েছো। তুমি কি জানো পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যত প্রাণী সব আমার তসবিহ পড়ে? বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া কখনো মারবেন না, মাছি মারবেন না, খেদায় দেন মাছি। কুকুর মারবেন না, কোনো প্রাণীকে মারবেন না, কখনো না। আল কোরআন সূরা সদ, সূরা হাদীদ, সূরা হাসর, সূরা তাকাবুন, সূরা আপনার জুমা, এই 5টা সূরার প্রথমে এসে গেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, আকাশ থেকে জমিন পর্যন্ত সব আল্লাহকে ডাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ পড়ে। বিশ্বনবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু নামাজে দাঁড়িয়েছিলেন, আবু জেহেল গলাতে দড়ি বাঁধিয়ে টান দিলেন, আল্লাহ পাক ওহী দিলেন আলাম তারাম আন্নাল্লাহা ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা কি দেখে না আল্লাহকে সিজদা করে? আকাশে যারা আছে, জমিনে যারা আছে, সবাই আল্লাহকে সিজদা করে। ওয়াশামসু, আল্লাহকে সিজদা করে সূর্য। অল কমারু, আল্লাহকে সিজদা করে ছায়া। ওয়ান নুজুমু, আল্লাহকে সিজদা করে তারকা। অল জিবাল, আল্লাহকে সিজদা করে পাহাড় পর্বত। শাজারু, আল্লাহকে সিজদা করে গাছ বৃক্ষ। গাছ কাটবেন না, গাছে আল্লাহর তাসবিহ পড়ে, গাছে আল্লাহর জিকির করে, গাছ আল্লাহকে সিজদা করে। আল্লাহর কোরআন বলল পৃথিবীর যত পিপিলিকা, যত মাছি মশা, যত প্রাণী, যত জলস্ব প্রাণী, বনজ প্রাণী, স্থল প্রাণী, সব আল্লাহকে সিজদা করে। আপনি মুসলমান? আর ইউ মুসলিম? আর ইউ মুসলিম? তবে কোরআন জানুন আল্লাহর কত বড় মর্যাদা। আকাশ আল্লাহকে সিজদা দিচ্ছে, সূর্য আল্লাহকে সিজদা দিচ্ছে, গোটা বিশ্ব জগৎ আল্লাহকে সিজদা দিচ্ছে, যত প্রাণীকুল আল্লাহকে সিজদা দিচ্ছে। আপনি মাছ খাবেন কালকে, আজকে মারছেন না। যে মাছ আপনি কাল খাবেন, কাল মারেন, আজকে মারবেন না, কখনো না। কোনো প্রাণীকে মারবেন না। আপনি একজন মুসলমান, রাস্তা দিয়ে চলার সময় সাবধান, পায়ের তলে কি পড়ছে লক্ষ্য রাখুন। কোনো পিপিলিকা মরছে কিনা, কোনো ক্ষেতে, কোনো জঙ্গলে, কোনো খেয়াল খুঁড়িতে আগুন দিবেন না, ওতে পিপিলিকা আছে, অনেক প্রাণী আছে, তারা পুড়ে মরবে। আল কোরআন 5টি সূরা, সূরা সদ, সূরা জুমা, সূরা তাকাবুন, সূরা হাদীদ, সূরা হাসর, এই 5টা সূরার প্রথমে রয়েছে গোটা বিশ্ব জগতের প্রাণীকুল আল্লাহকে সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। আকাশ আল্লাহকে সিজদা করে। ভাই আমার, বন্ধু আমার, নূর শেষ হয়ে গেল, এইদিকে কি খেলা, কি খেলা হলো। কি খেলা হচ্ছে জানেন? মিশরে ওই মেয়েটা, কি নাম ছিল? হাজেরা। আমি আগেই বলেছি সাবধান, মাথা ঠিক করেন। হাজেরা 13, 14, 15 বছরের বয়স হয়ে গেছে, 16, 17 বছরের পড়ে গেছে, একবারে পূর্ণ যুবতী। আর তার চেহারা ভয়ঙ্কর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো তার মুখখানা, মাথার চুলগুলি একদম পায়ের গুল্লুর নিচে পড়ছে।
আব্বা মারা গেল, আব্বা মারা গেল, আব্বা বলে গেল বিবি রে আমার কন্যা হাজেরা হায়রে বিশ্ব সুন্দরী, ওকে বাড়ির বাইরে যেতে দিও না, আমার দেশের বাচ্চা ও সে ভালো না, এর উপরে দৃষ্টি পড়লে একে নিয়ে যাবে, হায়রে ধর্ষণ করবে, সকালবেলায় ওই নীলনদে জবাই করবে। মারা গেল। মেয়েটার বয়স 17-18 হতে চলেছে। মেয়েটা হাজেরা মাকে বলল, মা টিনা নগরীতে মেলা, ওই মেলাতে অনেক মানুষ যাচ্ছে দেখে আসছে, আমার বিবাহ হলে আমি যে আমার স্বামী হবে সে তার আমি আনুগত্যশীল হয়ে যাব, আমার ব্যক্তির স্বাধীনতা থাকবে না। মা সোনা আমাকে নিয়ে চলো মেলাতে। বুড়ি বৃদ্ধা বুড়ি বুঝলো না, মা হাজেরাকে নিয়ে মেলাতে চলে গেল। মেলায় মেলা দেখছে, আর সাধনের মন্ত্রী ইমরান ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে মেলা মেলা। কোন মেয়েটা ভালো, কোন মেয়েটা ভালো, কি দুনিয়া ছিল। হাজেরার পুরো দৃষ্টি পড়ে গেল। হাজেরাকে জিজ্ঞেস করলো, মা স্মোকা কাই পাহাড়ু কানা তাজবিলা আনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়, কি নাম তোমার? সব বলে দিল, এই নাম আমার, এখানে 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 বাড়ি। হ্যাঁ তাই। উনি এই নাম জানার পরে চলে গেল সাধুনের কাছে অনুমতি নিতে, ধরে নিয়ে যাবে এবার। মা হাজেরার মা বলল, বিটি সর্বনাশ, এর লোক হচ্ছে সাধুনের মন্ত্রী ইমরান, তুমি আর বাঁচতে পারবে না, তোমাকে নিয়ে গিয়ে ব্যভিচার করবে, তারপর সকালে জহাই করে নদীতে ভাসিয়ে দেবে। তাই মাকে হাত করে পালাতে শুরু করলো। আল্লাহ বাঁচাও বাঁচাও আমাকে। সন্ধ্যা লেগে গেল, মা বাড়িতে এসে পৌঁছে গেল। মাকে বললো, মা তুমি বাড়িতে থাকো, আমি জঙ্গলে থাকবো, নইলে আমাকে ধরে নিয়ে চলে যাবে। হাজেরা জঙ্গল। রাত 8টা-9টার সময় ইমরান এসে ওর মাকে জিজ্ঞেস করছে, ও বুড়ি তোমার মেয়েটা কই? বললো, বাবা তোমার ভয়ে মেয়ে আমার জঙ্গলে চলে গেছে জান বাঁচাবার জন্য। সত্যি কথাই বললো, কিন্তু ইমরান বিশ্বাস করলো না। বুড়িকে অ্যারেস্ট করলো, করে নিয়ে সাধুনের কাছে পৌঁছিয়ে দিল। সাধুন বললো, এই বুড়ি খুব চালাক, ওকে অ্যারেস্ট করো আর মারো, ওর হাতে পায়ে লোহার জিঞ্জির দাও দিয়ে মারতে থাকো, সঠিক কথা যতক্ষণ বলবে না মারতেই থাকো। মারতে থাকলো, এই মারতে মারতে পানির পিপাসায় জর্জরিত। পানি বলো না, পানি দিও না। রাগ 12 একটা হলো, হাজেরা বাড়ি এসে ডাকছে মায়া মা। গ্রামের এক মহিলা এসে বলল, বোন হাজেরা তোমার মাকে সাধনের মন্ত্রী ইমরান ধরে নিয়ে গেছে, তোমাকে যদি পাই তবে তাকে ছাড়বি। হাজেরা বলল, বিধি রে এ আমার আল্লাহ, এ জীবন কার জন্য বানায়াছো তুমি এত সুন্দর করে, আমি সাধনের কাছে যাব না। আবার জঙ্গলে চলে গেল, সারা রাত চলে গেল, 1 দিন 2 দিন, এইভাবে 5 মাসটা 10 দিন চলে গেল। মা নাই রে সাধনের কারাগারে। 10 দিনের দিনে সাধন বলল ইমরানকে, ইমরান তুমি আমাকে বলেছ হায় রে বিশ্ব সুন্দরী হাজেরা, তুমি তাকে গোপনে ব্যবহার করো, আমাকে মিথ্যা বলো। সুতরাং আজ সারাদিন তোমাকে সময় দিলাম, যদি হাজেরাকে ধরে না দিতে পারো তবে আমি তোমাকে জবাই করব। দেখো তুমি কি করে আনতে পারবে। ইমরান করলো কি, ঢোল দিল, টাকা। ও দেশবাসী হাজেরাকে যারা ধরে দিতে পারবে তাকে 10,000 টাকা দেব। টাকা পুরানো কারিমুল হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার অফ ইলিউশন। দুনিয়ার কোনো দাম নেই। বিজ্ঞানে বললো লাইফ ইজ বাট এ ড্রিম, এই জীবনটাই দুনিয়া একটা স্বপ্ন।
আর কোরআন বলল হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটেরিয়ালিজম। দুনিয়া একটা বাহানা, দুনিয়ার কোনো দাম নেই। টাকা টাকার লোভী সবাই বনের মধ্যে ঢুকে গেল। হাজেরা হাজেরা হাজেরা। সন্ধ্যা লেগে গেল। হাজেরা কি করলো? বনের থেকে বেরিয়ে নীল নদে ঝাঁপ দিল। সাঁতার কেটে পালাচ্ছে। সাধারণ পাবলিক ধরতে পারলো না। ইমরান বলল, ও ভাই যারা মাছ মারছো, তোমাদের কাছে জাল আছে। জাল না কি বলেন আপনারা? জাল আছে, জাল ফেলো, ফেলে ওকে ধরো, ধরে আমাকে দাও, 10,000 টাকা তোমাদের দেবো। টাকা, আর টাকার জন্য দুনিয়া স্মার্ট হচ্ছে, কিন্তু টাকাই মানুষকে ধরে রাখতে পারবে না, সব চলে যাবে। যার জীবন আছে সে মরবে, চলে যাবে, সব পড়ে থাকবে। টাকা, টাকার জন্য কয়েকজন হলদার মাছুয়াল মাছ মানিওয়ালারা ওকে ঘিরে ফেললো। একজনা জাল ফেললো মাথায়, জালের তলে তিনি ডুব দিলেন। অনেকক্ষণ পর জালের ভিতর থেকে হাজেরা বেরিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মালিকের সাঁতার কেটে চলে যাচ্ছে নদীর ওই পার, নীল নদের ওই পার। আর একজন করলো কি? জাল ফেললো না, জালের মধ্যে থেকে বেরিয়ে গেছে। এইভাবে কয়েকবার 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 আর একবার জালের ভিতরে পড়ে, জালের মধ্যে করে টেনে তুললো নৌকায়। হাজেরা বললো, আমাকে আমাকে স্পর্শ করো না, আমাকে কার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন ওটা আল্লাহ জানে। তোমার কাছে অনুরোধ, তুমি সাধনকে ধরে দাও আমাকে, কিন্তু আমাকে স্পর্শ করো। নদীর কিনারায় এসে ইমরানের হাতে দেওয়া হলো। ইমরানকে বললো, ইমরান জোড়হাত তোমার কাছে, তুমি আমাকে স্পর্শ করো না। আমাকে আল্লাহ কার জন্য তৈরি করেছে ওটা আমি জানি না, আমি পুত পবিত্র, আমি কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করি নাই। ও দূর দূর ভাব করে নিয়ে গিয়ে সাধনকে দিয়ে দিল। সাধন বলল, ইমরান হাজেরার মাকে ছেড়ে দাও কারাগার থেকে। হাজেরা বলল, আমার মাকে আমি 10 দিন দেখি নাই, একটু আমার মাকে দেখাও, মাকে আমার দেখাও। এবার মাকে দেখাবে কি? কারাগারে কি ডাকছে, হাজেরার মা, হাজেরার মা। হাজেরার মা নেই, মারের জন্য না খেয়ে মারা গেছে কারাগারের মধ্যে। মৃত্যু মাকে নিয়ে সে হাজেরাকে দেখানো হলো। হাজেরা মাথা টুকতে লাগলো, মা আমি নিজেকেও বাঁচাতে পারলাম না, তোমাকেও বাঁচাতে পারলাম। এই বলে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমার ইজ্জত যৌবন তুমি রক্ষা করো। হাজেরার দোয়া আল্লাহ কবুল করলেন। 40 নম্বর সূরা মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ বলেন, উদিন আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, যারা মুনাজাত করে না, দোয়া করে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল কোরআন সূরা মুমিন আয়াত নাম্বার 60, সূরা নাম্বার 40। হাজেরা দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করলেন। সাধন 2 বগলে 2টো মদের শিশি বোতল হাজেরার কাছে যাচ্ছে, দাম করে পড়ে গিয়ে ওর মির্গি আজার, মুরগির গলা কেটে ফেলে দিলে যেমন মুরগি আশ্রাতে শুরু করে, এইরকম শুরু করলো। বললো, বেটি মা হাজেরা, আমি তোমার কাছে আর যাবো না, তুমি আমার জন্য দোয়া করো, আমি সুস্থ হই। হাজেরা বললো, আমি দোয়া করতে পারি আপনার জন্য, আমি আপনার বিটি, আপনি আমাকে মায়ের মতো লালন পালন করবেন, আমার কাছে আসবেন না, ঠিক? বললো, ঠিক। হে আমার মায়েরা, প্রত্যেকটা নারীকে তার যৌবন, তার জীবন স্বামীর পুরে বাস্তবায়ন করে পৃথিবীর আর কোনো পুরুষ আপনাকে দেখতে পাবে, আর কোনো পুরুষ আপনার ইজ্জত নিয়ে খেলা করবে, এই অধিকার আল্লাহ দেন নাই। বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা বেঁচে গেলেন। নমরুদ শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাগের মধ্যে খাবার, জামা কাপড় নিয়ে ঘাড়ে করে চলে আসছেন মিশর। রাস্তার মাঝপথে দামেস্কের বাচ্চা হারাম শাহ পৃথিবীর রাজপুত্রদেরকে ডেকেছেন,
সায়রাকে বিবাহ করার জন্য সায়রা একজনকে বিবাহ করবে তাকে পছন্দ, তাই লাখ লাখ ছেলে। সায়রা মালা নিয়ে, মুক্তির মালা নিয়ে বেরিয়ে পড়লো, না কাউকে পছন্দ হলো না। ওই জনসভার পার্শ্বে ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় বসে আছে যে এই লোকগুলানের যখন এই বিয়ের কাজ হয়ে যাবে আমি তখন এদেরকে আল্লাহর কথা বলবো। একটা কথা মনে রাখবেন, আপনি একজন মুসলমান, আপনার কাজ হচ্ছে তিনটা। এক নাম্বার, আপনার আল্লাহ, আপনার দ্বীন মানুষের কাছে পৌঁছানো। দুই নাম্বার, আপনাকে নিজের আল্লাহর আনুগত্যশীল হওয়া। তিন নাম্বার, দুনিয়া থেকে সাবধান হওয়া। দুনিয়ার জন্য আপনাকে গ্রাস না করতে পারে। মেয়েটা 7 পাক মারলো, না পায় নাই, বলে আব্বা আমি যার গলাতে মারা দিব আমি তাকে পেলাম না, আমি তাকে চিনি, তাকে আগুনের মধ্যে আমি দেখেছি বসে থাকতে। বললো এবার বাইরে দিয়ে রাউন্ড দাও, বাইরে দিয়ে ঘুরতে গিয়ে দেখা ইব্রাহিম অমনি গলাতে সঙ্গে সঙ্গে মালা। হারান শাহ বললো ইব্রাহিম আমি তোমাকে এই কন্যা দান করলাম, তুমি একে বিবাহ করো, আর এই রাজ্য আমি তোমাকে দিয়ে দিলাম। পৃথিবীতে নবীরা সব বাদশা, এই ব্যাবিলনের বাদশা, এই আপনার দামেস্কের বাদশা ইব্রাহিম আলাইহিস সালাম, কেনারের বাদশা আইয়ুব নবী আলাইহিস সালাম, এইরকম ইউসুফ নবী মিশরের বাদশা, গোটা পৃথিবীর বাদশা বাদশা সুলাইমান, গোটা পৃথিবীর বাদশা বাদশা সুলাইমান। ভাই ও বন্ধুমান, কালিজার টুকরো শোনা চান, মুসলমানরা গোটা পৃথিবীর বাদশা। উনি বাদশাহী পেলেন, সায়রাকে পেলেন। কয়েকদিন থাকার পরে বললো বিবি সায়রা আমি তো মিশরে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, তুমি আমার সঙ্গে বিবাহ করেছো, তো তুমি এখানে থাকো, আমি একটু মিশর থেকে ঘুরে আসি, ওখানে আল্লাহর দ্বীন প্রচারের জন্য যাব। সায়রা বললো আমিও যাব, আপনাকে থেকে আমি থাকতে পারবো না, আপনি আমার জান জীবন, আমি থাকতে পারবো না। সায়রা ওর সাথী হয়ে গেল। মিশরে এসে গেট, রাজ গেট, সেখানে ঢুকতে হলে পারমিশন লাগবে, প্রহরী আছে, পুলিশ আছে। পুলিশকে বললো আমি ভিতরে যাব। পুলিশ বললো আপনার বাক্সে কি আছে দেখবো। বাক্সের মধ্যে সায়রাকে রেখেছেন, রেখে ইব্রাহিম মাথায় করে নিয়ে আসছিলেন। এই সাধনের পরিচয় ইব্রাহিম জেনে ফেলেছিল যে এই লোকটা নারীদেরকে হত্যা করে, ব্যভিচার করে। বাক্স খুলে দেখে সায়রা, সায়রাকে নিয়ে গিয়ে সাধুরকে দিল। ওই সাধুর ওই হাজেরার মতো সায়রার উপর আক্রমণ করলো। সায়রা ইব্রাহিমের স্ত্রী, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তোমার নবীর স্ত্রী, আমার উপরে যেন সাধু না আক্রমণ করতে পারে, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ ওনাকে রক্ষা করলেন। বিরাট ঘটনা। অনেক দিন যাবত সেখানে থাকলেন। লাস্টে ফের ইব্রাহিম নবী সায়রাকে নিয়ে আসবেন এই দামেস্কে। আল্লাহ পাকের ইশারায় সাধুর বলল, হে ইব্রাহিম তুমি হাজারাকে নিয়ে চলে যাও, হাজারাকে আমি তোমাকে তোমার দাসী হিসাবে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, এ আমার কালিজার টুকরো শোনা চান, আল্লাহ সর্ব মহান। কিরম মহান? আমরা আজানে বলি কি আল্লাহু আকবার। এর বাংলা কি? এর বাংলাটা কি? এর বিষয়টা কি? কালিজার টুকরো, আল কাবিরু এই শব্দের অর্থ হল আল্লাহ সর্বমহান, সর্ববড়, সব থেকে বড়, সর্ববৃহৎ। আর কাবিরুর প্রথমে যখন দেওয়া হলো আল্লাহু আকবার, আকবার এটা ইসমে তাবজিলের শেখা। এই ইসমে তাবজিলের শেখা এর অর্থ হলো আল্লাহ সবকিছু হইতে সর্ববৃহৎ। সবকিছু মানে এই বিশাল পৃথিবী। ভাই ও বন্ধু আমার খুব সাবধান, এই গোটা পৃথিবী 51,54,00,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা এর চাইতে বড় সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে বড় তারকা কয়েক হাজার কোটি গুণ সূর্যের চাইতে বড় তারকা। এই তারকার চাইতে বড় এই মহাকাশ, এই মহাকাশের চাইতে বড় আপনার মিল্কওয়ে। মিল্কওয়ে উপরে অবস্থান করছে 20 আলোকবর্ষ উপরে সূর্য পরিবারের
সৌরজগতের উপরে 20 আলোকবর্ষ উপরে অবস্থান করছে মিল্কওয়ে। এই মিল্কওয়ের উপরে 30,000 আলোকবর্ষ উপরে অবস্থান করছে গ্যালাক্সি। এত বিশাল পৃথিবীর চারিদিকে গ্যালাক্সি। এই গ্যালাক্সি 30 থেকে 30,000 কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ। 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমার কালিজার শোনা, কয়েক 30,000 ট্রিলিয়ন আলোকবর্ষ উপরে অবস্থান করছে গ্যালাক্সি। আলোকবর্ষ কাকে বলে? 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এই আলোটা যদি 1 মিনিট, 1 ঘন্টা, 1 মাস, 1 দিন, এই 1 বছর চলতে থাকে, কত দূরে যাবে? যত দূর চলে গেল 1 বছরে আলোটা, তত দূর পর্যন্ত একে বলা হয় 1 আলোকবর্ষ। কত দূরে গেল এখন ভাবতে থাকেন। 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। 1 বছরে কত দূর যায়? একে বলে 1 আলোকবর্ষ। 30,000 আলোকবর্ষ মিল্কওয়ে থেকে গ্যালাক্সি। আর গ্যালাক্সির কাছ থেকে ব্ল্যাক হোল কয়েক হাজার কোটি ট্রিলিয়ন আলোকবর্ষ। তার উপরে হচ্ছে আপনার কুয়াশা। কুয়াশার কয়েক হাজার কোটি আলোকবর্ষ উপরে বিশাল। আল্লাহর কোরআন বলল, আমি আকাশকে উঁচু করে বানায়াছি। আকাশ ওইটা প্রথম যেখানে তারকা আছে। প্রথম আকাশ, প্রথম আকাশ এত বিশাল। ওই প্রথম আকাশের ওপরে আল্লাহর কোরআন বলল, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তিনি যিনি 7 আকাশ বানাইছেন। 7 আকাশ। প্রথম আকাশটা এত বিশাল, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশ, 5 নম্বর আকাশ, 6 নম্বর আকাশ, 7 নম্বর আকাশ। এই 7 আকাশ বিশাল। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো হিসাব নেই, পারবো না। আমি হিসাব খুঁজে পাই নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর আপনাদের বুকে একটা বই দেব আমি। বইটার নাম স্রষ্টা কে, কেমন ও কোথায়। বইটা লিখতে আমার সময় লাগলো 30-32 বছর। বয়স চলে গেছে আমার 74 বছর। আমার ভাই এক্ষুনি আগে বললেন, উনি আপনি দিনের পর দিন জওয়ান হচ্ছেন। 6 ছেলে, 6 বেটা, 4টা বেটা মাওলানা। আমার শরীরে কোনো ডিস্টার্ব হয় নাই। আমি 32 বছর ধরে খালি আল্লাহকে খুঁজছি। বইটা লিখে ফেলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আল্লাহর ব্যাপারে বইটা আসবে আপনাদের কাছে। তাহলে একটু করে শোনাচ্ছেন। বইটা লিখেছি আমি রক্ত দিয়ে। বইটা লিখতে গিয়ে প্রায় 10 থেকে 18-19 লক্ষ টাকার কিতাব আমি কালচার করেছি, সংগ্রহ করেছি। আমার কোনো কাজ নেই, শুধু আল্লাহকে খোঁজা। লাইসা কামিসির সায়ন, আল্লাহ কারো মতো নয়। এই 7 আকাশ, এই 7 আকাশের ওই পরপারে কমলা লেবুর খোসার মতো, ফুটবলের মতো 7 আকাশকে ভিতরে রেখে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার কাছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে যাচ্ছিলেন আরশে। যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা, 7 আকাশের পরে যে বর্ডার সিদরাতুল মুনতাহা, ওইখানে গিয়ে জিবরাইল আর উপরে যেতে পারছেন না। আল্লাহ নবী বললেন, কেন কেন যাবেন না? জিবরাইল বলল, আগার এক সার ময়ে বার্তার পারাম ভুরুগে তাজল্লি বা সুজাত পারাম। যদি 1 চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি, তবে আমি আল্লাহর তাজল্লিতে পুড়ে সারখার হয়ে যাব। আল্লাহ জ্যোতির পুর জ্যোতি।
আল্লাহ কারো মতো নয়, কারো মতো নয়। লাইসা কামিসলি শাইউন, আল্লাহর সাথে কোনো দৃষ্টান্ত চলবে না। আল কোরআন সূরা 42 নম্বর সূরা। এই 7 আকাশ যতটা উঁচু, একা সিদরাতুল মুনতাহা ততটা দূরত্ব উঁচু। সবকে আকাশকে 7 আকাশকে ভিতরে কমলা লেবুর মতো ভিতরে রেখে ফুটবলের মতো গোল চারিদিক দিয়ে এই সিদরাতুল মুনতাহার ওই পরপারে জান্নাত। জান্নাত এই ভাইও কাইজার টুকরো মা আমার সোনামণিরা, ভাই দরদিরা, জান্নাত কিসে যাবেন? জান্নাতে কিসে যাবে? ওখানে যাবেন কিসে? আরে গ্যালাক্সিতে যেতে তো কয়েক হাজার কোটি বছর লাগছে, আলোকবর্ষ। 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিপথে আলো যাচ্ছে, তার সময় লাগে এই প্রথম আকাশে যেতে কয়েক হাজার কোটি, ট্রিলিয়ন কোটি আলোকবর্ষ। আপনি জান্নাতে যাবেন কি করে? এই 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা বিশাল। এই সিদরাতুল মুনতাহার ওই পরপারে জান্নাত। জান্নাত কত বড়? আল কোরআন সূরা হাদিদ 17 নম্বর সূরা আয়াত নম্বর 21 আল্লাহ বললেন, তোমরা যদি গুনাহ করো তবে তওবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতটা পৃথিবী থেকে আকাশ সমহ পরিমাণ উষা প্রশস্ত। বলুন সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত যাবেন কিসে? বাপ যাবেন কিসে? যাওয়ার একটা গাড়ি আছে। গাড়িটার নাম কি বলেন তো আপনারা? একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে আপনাদেরকে নিয়ে যাবে জান্নাতে। গাড়িটার নাম কি? একজন হাত তোলেন তো, গাড়িটার নামটা বলেন তো। জি, কালিজার টুকরো সোনার চাঁদ আমার এই দেশের, আমার সোনার চাঁদের আজকে জালসা আহ্বান করেছেন শুধু আল্লাহকে জানার জন্য। তাদের প্রতি আমার সহস্র সালাম, আপনাদের প্রতি আমার হাজারো লাখো দোয়া। আপনারা আল্লাহকে জানার জন্য বসে আছেন এই ঠান্ডার পরে, অনেক মায়েরা বসে আছেন ঠান্ডার পরে। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনি যখন বাড়িতে উজু করতে বসেন না, উজু করবেন বাড়িতে, বাড়িতে উজু করবেন, উজু করতে বসবেন, উজুর কারণে আপনার হাতের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন কুলি করলেন, নাকে মুখে পানি দিয়ে মুখটা ধুয়ে দিলেন, মুখের গুনাহ মাফ হয়ে যায়। যখন কান সহ মাথা মুছা করলেন, মাথার গুনাহ মাফ হয়ে গেল। যখন পা ধুয়ে ফেললেন, পায়ের গুনাহ মাফ হয়ে গেল। জামা গায়ে দিলেন, জামা গায়ে পড়েছেন, জামা কেমন হবে? কম সাবধান। আপনার জামা যদি কোমর পর্যন্ত হয় আর যদি হাত কাটা হয়, কি হাত কাটা গেঞ্জি, কোমর পর্যন্ত গেঞ্জি, আপনার নামাজ মাকরুহ হবে। আপনার জামা গেঞ্জি যদি কোমর পর্যন্ত হয় আর যদি হাত কাটা হয়, বাপ আমি মুর্শিদাবাদ থেকে, পশ্চিমবাংলা থেকে এসেছি আপনাদের সঙ্গে, আপনার নামাজ মাকরুহ হয়ে যাবে। জামা হবে এই দেখেন হাঁটুর নিচে, সাদা জামা সবথেকে উত্তম। গেরুয়া জামা পরবেন না। জামা গায়ে দিলেন, বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন, এক ধাপ কেবল ফেলেছেন মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ পাক বললেন, হে বান্দা, তুমি আমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছ। এক ধাপে 1 বছর ধরে নামাজ পড়লে যত নেকি আমি তোমার আমল নামায় দিলাম। আর এক ধাপ ফেলে দিয়েছেন, 1 বছর ধরে রোজা করলে যত নেকি তত নেকি আপনার আমল নামায় আল্লাহ জমা করলেন। যত বাড়ি দূরে হবে তত আপনার নামাজের নেকি বেশি হবে। যখন মসজিদে আপনি উপস্থিতি হয়ে গেছেন, মসজিদে এসে গেছেন, যদি গরিব হন তাহলে একটা হজের নেকি আপনার আমল নামায় জমা পড়লো। আর যদি ধনী লোক হন, সুখী লোক হন, তাহলে তবে আপনার জন্য একটা উট কুরবানির নেকি হলো। মসজিদে যখন উঠবেন, ডান পা দেন, আল্লাহু আকবার বলে মসজিদে উঠুন। তারপরে আপনি নামাজের জন্য নিয়ত করলেন, আল্লাহু আকবার। তারপরে আপনি সানা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলার কারণে 80 বছরের ইবাদতের নেকি আপনার আমলনামায় জমা পড়লো। বলুন সুবহানাল্লাহ। বাপ
আমার সোনা, আমার দরদ, আমার মা সোনা মনিরা প্রত্যেককে বলবো সাবধান, বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তিনটা নাম আছে। বিসমিল্লাহ একটা, আল্লাহ রহমান দুটো, রাহিম তিনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। 80 বছরের নেকি আপনার আমলনামায় জমা পড়লো, দুনিয়াতে কিচ্ছু নেই। এটা থেকে আপনি চলে যাবেন। আমার বাড়ি মুর্শিদাবাদ, ওই মুর্শিদাবাদ একটা প্যালেস আছে রাজধানী, 2-3 দিন লাগে ঘুরতে। একটা বাড়ি আছে হাজারদুয়ারি, ওটা পৃথিবীতে এই বিল্ডিংটা নেই। হাজারদুয়ারি নবাব সিরাজদৌল্লার বাড়ি। হাজারদুয়ারি আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূরে, আমরা আসি মাঝে মাঝে। হাজারদুয়ারি সম্রাট সিরাজদৌল্লা, 1000 জনসা, কোটি কোটি মানুষ দেখছে। ভারত সরকার টাকা কামাচ্ছে। বাদশা শাহজাহান, তার মাথার টুপির দাম 18 কোটি টাকা। দিল্লি লাল কেল্লা, এটা দেখতে 7 দিন লাগে। ওনার তৈরি তাজমহল, পৃথিবী বিখ্যাত তাজমহল চলে গেছে। সম্রাট শাহজাহান, সম্রাট টিপু সুলতান, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট औरंगजेब, सम्राट अकबर, सम्राट बाबर, सम्राट सिराजदौल्ला, सब भी चला गया, कोई भी है नहीं। मगर दुनिया है, हर आदमी के लिए, हर इंसान के लिए, हर जानवाला के लिए मौत है। भाइयों बंधुगण, सबके चले যেতে হবে। একবার বিসমিল্লাহ বললে 80 বছরের নামাজের নেকি আপনার আমলনামায় জমা পড়লো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7টা আয়াত আছে বাপ। এই 7 আয়াত অতিক্রম করে যখন বলবেন বলিন, গোটা কোরআন শরীফ পড়লে যত নাকি তত নাকি আপনার আমলনামাতে জমা পড়লো। আর একটা সূরা মিলিয়ে দিলেন, অক্ষরে 100 নাকি। আল্লাহ বলে আর কাও, তুমি রুকু করো, ওয়াসজুদ, তুমি সিজদা করো। যেমন আপনি সিজদাতে মাথা দিলেন বাপ, সোনার চাঁদ কালিজার টুকরো মা আমার ভাইরা, যখনই সিজদায় মাথা দিয়েছেন, এক সিজদায় কোরআন বলল ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যখন মানুষ সিজদা দেয়, আমার এইটা একটু মোটা আছে, আমার ওন্নাটা খুবই চিকন, খুবই সুন্দর সাদা। আমি সাদা করতাম তো পছন্দ করি। মরণের পরে সাদা জামা হবে। আল্লাহর আরশ সাদা, আল্লাহ সাদা, আপনার দেল সাদা, কোরআনের পৃষ্ঠা সাদা। এইটা এইরকম পাতলা পর্দাও থাকে না। যখন আপনি সিজদা দিলেন, তখন আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। এক সিজদাতে এক ধাপ মর্যাদা। ওলি আউলিয়া, পীর দরবেশ, তারা বললেন এক সিজদাতে বাপ ও আমার মা শোনা, এক সিজদাতে 2 পৃথিবীর সমপরিমাণ জান্নাত। একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ছাড়বেন না। সিজদা হলো তো, এবার নাক ঠেকেছেন, কপাল ঠেকেছেন, এবার বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আমার পবিত্র, আল্লাহ আমার পবিত্র। আল্লাহ বলছেন বান্দারে কি দিব, তুমি আমাকে দেখো নাই, আমার পবিত্রতা বর্ণনা করো। বান্দারে একবার সুবহানাল্লাহ বলেছো, আমি আকাশ থেকে জমিন পর্যন্ত নেকিতে ভরপুর করে দিলাম। একবার সুবহানাল্লাহ বললে, সুবহান রাব্বিল আলা বললে আকাশ থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়। আর একবার যখন বলবেন সুবহান রাব্বিল আলা, বাপ ও আমার মা দরদিরা, আর আল্লাহ আপনার জন্য আপনার জান্নাতে গাছ লাগান। গাছটা কত বড় হবে? ওই গাছটার সম্পর্কে বলা হলো, ওই গাছটার চারিদিক দিয়ে একটা জান্নাতি ঘোড়ায় চড়ে দৌড়িয়ে ও ঘুরে আসতে ওর সময় লাগবে 500 বছর। যখন সিজদায় পড়বেন না, তখন আপনি খালি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, যত বলবেন তত আপনি কামিয়াব।
একবার যদি বলেন সুবহান রাব্বিল আলা, তো আপনার জন্য একটা গাছ লাগানো হলো। গাছটার চারিদিক দিয়ে ঘুরে আসতে আপনার 500 বছর লাগবে। এবার জান্নাত আপনার কত বড় হবে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই নামাজের ফজিলত বলতে আমার জীবন শেষ হয়ে গেল বলে শেষ করতে পারবো না। চলুন, কিয়ামত যখন এসে যাবে, ইজাদুল জিলাতি রাজুজি জালাহা, পৃথিবী যখন কম্পিত হবে, এসা সামান ফাতারাত, আকাশ ভেঙে যখন পড়বে, ওর মসজিদ চিৎকার করবে, আব্দুল্লাহ, আমিনা, হাজেরা, ফাতেমা, আব্দুর রহিম, আব্দুর রাহিম, আব্দুল মান্নান, এসো আমার ভিতরে, আমি তোমাদেরকে নিয়ে যাব আল্লাহর জান্নাতে। মসজিদ আপনাদের সকলকে পেটের মধ্যে করে নেবে, দিবে টান আল্লাহর জান্নাতে। সাহেবেরা বললো, হুজুর এই জান্নাতে যেতে সময় কতটা লাগবে? আল্লাহ নবী বললেন, জান্নাতে যেতে সময় লাগবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটা সময় লাগবে, এই সময়ের মধ্যে জান্নাতে পৌঁছে যাবে বলুন সুবহানাল্লাহ। কবি বলল, মাদানে রেল গো, রহমতের মেল গো, তাড়াতাড়ি টিকিট কাটো নয়তো গাড়ি ফেল গো, ও গাড়ি জান্নাত গামী, লাগে না কয়লা পানি, কালেমা ধোঁয়া ছাড়ে আজান দিলি সিটি মারি। মসজিদ শুক্রবারে কোনো কাজ করবেন না, কোনো কাজ না, স্টপ। আর ইউ মুসলিম, আপনি একজন মুসলমান, শুক্রবারে কোনো কাজ নেই। সকালবেলা উঠে কুনি, আপনারা কুনি না কি বলেন? আমরা কুনি বলি। কুনি চারাই সব পরিষ্কার করেন, গা পরিষ্কার করেন, কাপড় চুপড় পরিষ্কার করেন, বেলা 10টা বাজবে, 2টো ভাত খেয়ে জামা গায়ে দিয়ে মসজিদে রওনা দিন। শুক্রবারে কোনো কাজের আইটেম করবেন না। কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে বিশ্বাসীরা, যখন আযান হবে, ইযা দাআকুম, তখনই ঝাঁপিয়ে পড়ো মসজিদে। শুক্রবারের নামাজ, এই মসজিদ আপনাকে জান্নাতে পৌঁছাবে বলুন সুবহানাল্লাহ। কোন আপনার গজল গায়ক গজল লিখেছে, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী, থাকতে হবে বাসতলায়, একা একা বাসতলায়, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। গজল রাইট হয়ে যায়, গজলটা ভুল লেখা হয়েছে। গজলটা কিরম হতো? আল্লাহ আমার আপন, ঈমান আমার সাথী, নামাজ আমার অন্ধকার, কবরের বাতি। আরে ও বান্দা, নামাজ আমার হায়রে জান্নাতের সাথী, নামাজ আমার জান্নাতের চাবি। যারা নামাজ পড়বে তাদের জন্য কবর আলোকিত। ওই কবরে নামাজের জন্য একজন ফেরেশতা আসবে। আপনি একা একা থাকবেন না। কিয়ামতের ময়দানে যখন আপনাকে ডাক হবে, এই নামাজ আপনাকে সাথে করে হাসরের ময়দানে যাবে। 30,000 বছরের রাস্তা, জাহান্নামের পরে যে ব্রিজ ফুলসিরাত, ওইটার উপর দিয়ে নামাজের কারণে বিদ্যুতের গতিতে আপনি চলে যাবেন বলুন সুবহানাল্লাহ। আর এই নামাজের কারণে আপনি জান্নাত খুলতে পারবেন। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ, এই নামাজ এর বাংলা হলো 72টা। আপনি এক কথায় নামাজের বাংলা বলতে পারবেন না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, কোনোদিন আবারও ফের আসি, নামাজ, নামাজের ফজিলত, নামাজ কি এটা আমি আপনাদেরকে বোঝাবো। আপনাদের যে আল্লাহ এই জান্নাত, এই জান্নাত সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত, আর ওই জান্নাতের উপরে সুম্মাস্তা আলাল আরশ, আল্লাহর আরশ, জান্নাতের পরে আল্লাহর আরশ, বাপ 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাত, তারপরে ফিল আর মাহফুজ, তারপরে আল্লাহর আরশ, সুম্মাস্তা আলাল আরশ। এই আরশ যে কত বড়, কোথা থেকে কোথায় এটা আমি বলতে পারবো না, মাফ করবে।
এই আরশ যে কোথায় থেকে কোথায় এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। শোনার চাল মাফ করবেন আমার। আরশ এত বিশাল, এত বিশাল, ওই আরশের পুরে আল্লাহ অবস্থান করছেন। আমার নবী, আপনার বিশ্ব নবী আরশ থেকে ঘুরে আসলেন। আসার পরে সাহাবেরা বলল, হুজুর আপনি তো আরশে গিয়েছিলেন, ও আরশটা কত বড়? তো আল্লাহ নবী বললো, আমি এই আল্লাহকে কি দেখেছেন? আল্লাহ নবী বলে, আমি সে কথা বলতে পারবো না, আমি আল্লাহকে দেখি নাই, শুধু জ্যোতির পর জ্যোতি, আমি আল্লাহকে দেখি নাই, খালি দেখেছি জ্যোতির পর জ্যোতি। তো বললো, আল্লাহ আপনার কাছ থেকে কত দূরে ছিল? আল্লাহর কাছ থেকে আপনি কত দূরে ছিলেন? আল্লাহ নবী বলেন, আমি এক ধনুক। ধনুকটাকে আপনারা বুঝছেন কিনা কি জানি, যে ধনুক, এই যে আদিবাসী সাঁওতালরা সব শিয়াল টিয়াল মারে না, টানে, এই যে টানে, এই যে দূরত্বটা, এটা এক ধনুক। আল্লাহ নবী বললেন, এক ধনুক সমান সমান এই পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত। এতটা দূরে ছিলাম আমরা, আমার কাছ থেকে, আমি আল্লাহর কাছে এতটা দূরে ছিলাম ওই আরশের পরে। আরশ এত বিশাল, যেমন সাত আকাশ পৃথিবীকে বেষ্টনী দিয়েছে, সাত আকাশকে সিদরাতুল মুনতাহা বেষ্টনী দিয়েছে, সিদরাতুল মুনতাহাকে জান্নাত বেষ্টনী দিয়েছে, জান্নাতকে ফুটবলের মতো আরশ বেষ্টনী দিয়েছে সব সহ। এই আরশের উপরে আল্লাহ এত বিশাল যে আরশ সহ, জান্নাত সহ, সিদরাতুল মুনতাহা, সাত আকাশ সহ আল্লাহর মুখের মধ্যে একটা সরিষা দানার সমান। বলুন সুবহানাল্লাহ। ওই যে আজানে কি বললো? আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, সোনায় আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। আজানে হলো আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মালিক, আর কোনো স্রষ্টা নাই। এই বিশ্ব জগতে আল্লাহ ব্যতীত আর কোনো স্রষ্টা নাই। আল হাইয়্যু, আল্লাহ চিরঞ্জীব। আল কাইয়ুম, আল্লাহ চিরপ্রতিষ্ঠ, আল্লাহ ঘুমান না, আল্লাহ বিজি থাকেন না। মুসা নবী আলাইহিস সালাতু সাল্লাম উনি বলেন, আল্লাহ তুমি ঘুমাও কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা নবী রে, আমি ঘুমাই না। গোটা বিশ্বের যত প্রাণী, কে কি চাই, কে কি খায়, কে কি করে, সব আমি দেখি। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, মুসা নবী তুমি একটা কাজ করো, এ রাত একটা ডিম তোমার বগলে রাখো। ও একটা ডিম বগলে রেখেছে মুসা নবী আলাইহিস সালাম। রাত যেতে যেতে আরেক সময় ঘুমে ধরে ফেলেছে, যেমন ঘুমিয়ে গেছে, বগল থেকে ডিমটা মাটিতে পড়ে খামচুর হয়ে গেল। আল্লাহ পাক বলেন, মুসা নবী তোমার ঘুমানোর কারণে যদি ডিমটা খামচুর হয়ে যায়, শেষ হয়ে যায়, তবে আমি আল্লাহ যদি ঘুমাতাম, তবে গোটা বিশ্ব জগৎ শেষ হয়ে যেত। অতএব আল্লাহ অটুট, অমর, অনন্ত, অনাদি, তিনি মহান, মহিয়ান, গরিয়ান। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলল, আল্লাহুল্লাযী সাবা সামাওয়াতি মিনাল আরদ, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ, আর যিনি সৃষ্টি করেছেন পৃথিবীর সাতটা স্তর। পৃথিবীর বিজ্ঞানীরা জানে না পৃথিবীর কয়টা স্তর। কোরআন বলল আকাশের স্তর সাতটা, পৃথিবীর স্তর সাতটা। পৃথিবীর 240 জন বিজ্ঞানী
ভৌত বিজ্ঞানী তারা পৃথিবীর পুরো গবেষণা সৃষ্টি করলো। পৃথিবীর অতল তলের স্তরটা কেন্দ্রমণ্ডলী 1,80,85,000 মেগাওয়াট তাপ জ্বলছে পৃথিবীর তলে। ওর নাম কেন্দ্রমণ্ডলী। এটা দুটো স্তর, একটা অন্তর কেন্দ্রমণ্ডলী, একটা বহির কেন্দ্রমণ্ডলী। তারপরে দুটো স্তর, গুরুমণ্ডল 2, 2, 4। তারপরে লাভা, আগুনের স্তর। লাভা, আগুন জ্বলছে পৃথিবীর ভিতরে, আগুন, আগুনের মহাসমুদ্র লাভা। এই লাভার পরে 6 নাম্বার শিলামণ্ডল, এটা পাথরের স্তর। এই শিলামণ্ডলের উপরে হলো পৃথিবী। এই ভূত্বক আল্লাহর কুদরতি দেখুন। যদি পৃথিবীর তলে যদি এই লাভা না থাকতো, আগুন না থাকতো, তবে সমস্ত পানি বরফে পরিণত হয়ে যেত। টিউবওয়েল টিপে স্যালো মেশিনে পানি উঠাতে পারতেন না। সাগরের পানি তরল থাকতো না, বরফ জমে যেত। এই পানি মেঘে আকাশে দিতে পারতো না, মেঘ বৃষ্টি হতো না, খাবার পেতেন না, শেষ হয়ে যেতেন। এই লাভার কারণে সব গরম হয়ে আছে। এর জন্য বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বললাম, আল্লাহর কোরআন বলল সূরা ইব্রাহিম, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। তিনি আল্লাহ যিনি 6 দিনে সৃষ্টি করেছেন আকাশ আর জমিন। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 6 দিনের মধ্যে আকাশ আর পৃথিবীর মাঝে যত যা আছে সব সৃষ্টি আল্লাহ। কুরআন কারীম, কুরআন যদি না দেখেন আপনি আল্লাহকে বুঝতে পারবেন না। সূরা হামিম সেজদা, আল্লাহর কোরআন বললাম, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ তিনি যিনি 6 দিনে সৃষ্টি করেছেন আকাশ আর জমিনকে, আর তিনি মেঘমালা সৃষ্টি করে আকাশের বৃষ্টিতে এই পৃথিবীতে যত উদ্ভিদ, যত মানুষের খাবার সব তিনি মানুষের জন্য সৃষ্টি করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ সম্পর্কে কোরআন কারীম বিস্তারিত বলেছে। বলুন সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরো শোনাচ্ছেন, কোরআন হচ্ছে আল্লাহ সাক্ষ্য বিশেষ। কোরআন হলো অমেয় সুধা, কোরআন হলো অমেয় সুধা। যিনি কোরআন পড়বেন তিনি জান্নাতে চলে যাবেন। যার ভিতরে কোরআন থাকবে সে জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। বাপ কলিজার টুকরো শোনাচ্ছেন, প্রত্যেকে কোরআন শিক্ষা করার চেষ্টা করবে। যার মধ্যে কোরআন থাকবে সে জাহান্নামে যাবে না। আল হাদিস, কোরআন আল্লাহর পবিত্র কিতাব। এ কোরআন আসমানি কিতাব, এ কোরআন আসমানি ওহী, এ কোরআন আল্লাহর ওহী। এ আমার কলিজার টুকরো শোনাচ্ছেন আমার ভাই ও বন্ধু আমার, আল্লাহ সর্বমহান, আল্লাহর কোনো শরীক নাই। এ রুজির মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ। এই জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ। তারপরে 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 আল্লাহ পাক বলল যে আমি মানুষ সৃষ্টি করেছি, এই পুরুষের জন্য নারীকে সৃষ্টি করেছি, নারীর জন্য পুরুষকে সৃষ্টি করেছি। আর দুজনের মধ্যে আমি মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, ভালোবাসা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন কারীম বলল, ওয়ালাউ আন্না মাফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু। তোমরা যদি 7 সাগরের পানিকে কালি করো আর গোটা পৃথিবীর বৃক্ষকে যদি কলম বানাও, 7 সাগরের পানি যদি কালি করো আর গোটা পৃথিবীর বৃক্ষকে যদি কলম বানাও, মা নাফিরাত, তোমরা আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপ কলিজার টুকরো, আমার কদিন আগে জালসা ছিল আপনার সাগর দ্বীপ, প্রশান্ত সাগরের দ্বীপে। এই সাগরটা 6,40,00,000 মাইল লম্বা, 16,69,59,000 বর্গ কিমি আয়তন। এই সাগরের পানি পৃথিবীর 3 ভাগের 1 ভাগ এই সাগরটা। এই সাগরের পানির গভীরতা 11,000 মিটার গভীরতা। গড়ে 7টা সাগর আছে, অগণিত জলাশয়, পানির গিরিখাত, ব্রহ্মপুত্র নদী, এইরকম অগণিত পৃথিবীতে পানির জলাশয় রয়েছে। কালিজার টুকরো, সবগুলো যদি কালি বানান আর গোটা